কিছু লিখবা না, এখন কারো কোনো কিছু লেখার দরকার নেই। আদি পার্ট এখানে কি জিরো, এখানে চেঞ্জ হয়ে গেলে আমরা এখানে শেষ পার্টটা নেব, ঠিক আছে? তো এটা নিয়ম হচ্ছে 3 বার করা, কিন্তু একবার করে পার্ট ইচ্ছা করলে 3 বার লেখা যাবে। সেই টেকনিক তোমাদেরকে বোঝাই দেবো, ঠিক আছে? আমরা এখানে যা পাবো আমরা কেউ কিন্তু লিখবো না, কারণ তোমাদেরকে আলাদাভাবে পরীক্ষায় লিখতে হবে। আমি একবার দেখাই দিচ্ছি, তোমরা দেখো কিভাবে করতে হবে। প্রথমে দেখো, এটাকে আমরা একটা কনিক্যাল ফ্লাক্স নিলাম, তাহলে আমাদের আদি পার্ট কত? জিরো। জিরোর উপরে তো আর নেই, জিরোর থেকে নিচেই ধরো 10 হতে পারে আদি পার্ট। যদি এটা যদি 10-এ থাকতো তাহলে আমরা 10-এ নিতাম, 7.5-এ থাকতো 7.5-এ নিতাম আদি পার্ট, যেখানে থাকবে সেখান থেকে, ঠিক আছে? তাহলে এর ভিতরে আছে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি অ্যাসিড বলো? এটা হচ্ছে V2। তোমাদের V2 হট লিখে রেখেছো না? এই V2 আমরা এখান থেকে পাবো, ঠিক আছে? আর হ্যাঁ, পুরোটাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে সোডিয়াম কার্বনের দ্রবণ, ঠিক আছে? তাহলে এর মাত্রা এবার আমি কত লিখে দিচ্ছি? 0.1 অলরেডি তোমরা লিখে ফেলছো। আর এর আয়তন কত নেব? 10 মিলিলিটার। 10 মিলিলিটারটা কীভাবে নেব সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাকে বলা হচ্ছে পিপেট, এটার নাম হচ্ছে বুরেট, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। মনে থাকবে সবার? বলো পিপেট কোনটা? এটা পিপেট, এটা হচ্ছে বুরেট। ওকে, আমরা এখান থেকে টানবো, মুখ দিয়ে টানবো। কী দিয়ে টানবো? মুখ দিয়ে টেনে এই পর্যন্ত নেবো, তাহলেই হবে 10 মিলিলিটার। দাগটা দেখা যাচ্ছে, দেখছো? দেখতে পাচ্ছ? আচ্ছা, এই সব জায়গায় দাগটা দেখা। হ্যাঁ, এটা তো মুখে যাতে না যায় সেই চেষ্টা করতে হবে। এই দেখো কিভাবে টানতে হবে, সবাই দেখে নেব। মুখে গেলে সমস্যা। দেখো এই যে টানছি, দেখছো এই যে দাগটা, এই দাগ পর্যন্ত নামাতে হবে। এই যে দেখো আমি আস্তে আস্তে সরাচ্ছি। এই যে এটা হচ্ছে কাপড় কাঁচা সোডা আছে না? কাপড় কাঁচা সোডা আছে না? সেই জিনিস ওটা পাতলা করে রাখা। দেখতে পাচ্ছ আমি 10 মিলিলিটার নিচ্ছি, এই যে 10 মিলিলিটার, এই যে নিলাম। এই যে, আশা করি বুঝতে পারছো সবাই। এইভাবে সবার টাইনে নিতে হবে। আচ্ছা, এই এক ফোঁটা দেখো ওর মধ্যে থেকে যাচ্ছে না? ওইটা ইয়ে করার নিয়ম হচ্ছে এই যে হাত গরম করতে হবে। হাত গরম করে তুমি যদি এটা চেপে ধরো, তাহলে দেখো ওই দেখো এক ফোঁটা বেড়ে আসলো, দেখছো? এই দেখো বেড়ে আসলো, তাই না? বেড়ে আসলো না? ওই দেখো বেড়ে গেছে। এই আশা করি বুঝতে পারছো। কারো বোঝার অসুবিধা আছে? এবার এক থেকে 2 ফুটা কি দেবো? 1 থেকে 2 ফুটা, তার বেশি দেওয়ার কোনো দরকার নেই। 1 ফোঁটা, 2 ফোঁটা। এবার আমরা কত নিচ্ছি? 10 মিলিলিটার। এর 3 গুণ বা 4 গুণ পানি নেব। কি নেব বলো? 3 গুণ বা 4 গুণ পানি নেব। এই যে তাহলে 30 মিলিলিটার পানি নিচ্ছি। ওই 30 একদম অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নেই। 30 বা 40 তুমি নাও, কোনো অসুবিধা নেই। এটা মোটামুটি হলো। পানি দেখি ময়লা। এই যে 3-4 গুণ পানি নেবো। এটাতে অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নেই। এইতে পানি নিলাম, 3-4 গুণ কি হয়েছে? হয়েছে 3 গুণের বেশি হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ একটা কালার? এটাতে কালার দেখতে পাচ্ছ? কালারটা হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে একটা গোলাপি, হালকা গোলাপি কালার আসবে। কি কালার আসবে বলো? হালকা গোলাপি কালার। এই যে দেখো, এটা যখন আমি এর ভিতরে ফেলবো, দেখতে পাচ্ছ? তখন একটা কালার আসবে, সবাই একটু দেখে নাও। একটা কালার দেখতে পাচ্ছ? ওরকম একটা কালার আসবে, একটা পিঙ্ক কালার আসবে, হালকা পিঙ্ক কালার। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ? ওই কালারটা চেঞ্জ হয়ে ওরকম একটা আসবে। সিস্টেমটা হচ্ছে যে এই ধরা, আর এখান থেকে 1 ফুটা 1 ফুটা করে ফেলানো। কিন্তু প্রথম দিকে একটু বেশি ফেলাই দেওয়া যায়। কী করা যায় বলো? 10-12 পর্যন্ত ফেলাই দেওয়া যায়। আমি কিন্তু তাই করলাম, 10-12 পর্যন্ত আমি এখানে ফেলাই দিলাম। দেখতে পাচ্ছ কালারটা? এরকম একটা কালার আসবে। আসলে কি চেঞ্জ হয়েছে? দেখো চেঞ্জ হয়নি। এই দেখো
আমার এরকম ফেলাতে হবে আর এটা নাড়াতে হবে, তাহলে দেখা যাবে যে চেঞ্জ হয়ে যাবে। ওখানে দেখার কোনো দরকার নেই। হয়েছে, চেঞ্জ হয়েছে, দেখো এই যে কালারটা চেঞ্জ এরকম আসবে। তাহলে এটা ও 0 ছিল আদি পার্ট, আর শেষ পার্ট কত হলো 15 পয়েন্ট কত 4 না 15 14.4 14.4। তাহলে 0 এখানে লিখবো 0 আর এখানে 14.4 পার্টের পার্থক্য কত 14.4। এবার এখানে তাকাও, এই যে দ্বিতীয়টার ক্ষেত্রে আদি কেউ লিখে না কিন্তু আদি পার্ট 0 শেষ পার্ট কত 14.4 বিয়োগফলটা কত 14.4। আর এখানে যদি ওই 14.4 তাহলে এবার কি হবে আদি পার্ট, তাহলে 14.4 এটা আদি পার্ট, তাহলে 14 2 গুণ করলে কত 28.8, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এরপর হচ্ছে 28.8 ওর সাথে 14.4 যোগ করলে কত হয়, করো তো যোগ করো তো, হ্যাঁ করো 28.8 যোগ 14.4 43.2। এই যে এই শোনো, তাহলে এটা হবে কি 43.2। কিন্তু দেখা গেল তুমি পার্ট এই জায়গাতে নিছো, এখান থেকে নিছো 50 এর নিচে চলে গেছে, কারণ এখানে তো 50 আছে, তুমি তো 55 লিখে ফেলো, তাহলে কি হবে, তাহলে আবার কোথা থেকে আসতে হবে 0 থেকে। আমি আরেকবার বলি সবাইকে, আমি আদি পার্ট পেয়েছি 0, শেষ পার্ট পেয়েছি 14.4, তাহলে পার্থক্য 14.4। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে 14.4 হচ্ছে কি আদি পার্ট, দ্বিতীয়টা হবে কত 28.8, পার্থক্য 14.4। এটা 28.8, এটা হবে কত 43 যেটা বলবো, তাহলে পার্থক্য। তাহলে প্রথম পার্ট লেখার পরে দ্বিতীয় পার্ট কিন্তু এমনি এমনি লেখা যায়, কিন্তু কথা আছে, পার্থক্য সব একই আসছে। কিন্তু কথা আছে প্রথম পার্ট নেওয়ার পরে এইগুলো লেখার আগে এই পার্টটা স্যারকে দিয়ে সিগনেচার করাতে হবে। উনি একটা লাল কালি দিয়ে এটা গোল করে একটা সিগনেচার করাই দেবে। আমি আরেকবার বলি, তুমি যখন আদি পার্ট পেলে 0, শেষ পার্ট পেলে কত 14.4, 0 আর 14.4 তোমার যন্ত্রের কাজ শেষ হয়ে গেছে, লিখে স্যার বসে আছে, স্যারকে এরকম গোল করে দিয়ে একটা সিগনেচার করে দেবে, তারপর তুমি ক্যালকুলেশন নিজে নিজে বসে পাবে। ওকে, তুমি অন্তত পক্ষে একটা পার্ট তো করতে হবে, নিয়ম হচ্ছে 3টা পার্ট করা, কিন্তু অত সময় নেই। একটা পার্ট করে তুমি আমি যেভাবে বললাম ওইভাবে 3টা পার্ট লিখবা, পরীক্ষার হলেও একই কাজ করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? এবার তোমাদের 2 জন বা 3 জন করে এসে নিজেরা করে আমাকে স্যারকে পার্ট দেখা সিগনেচার করে নিয়ে ক্যালকুলেশন করে খাতা দেবে। স্যার যখন এই 14 পয়েন্ট আগে ছিল 14.4 হ্যাঁ। তখন তো এই রং হচ্ছিল না, না। মিষ্টি ছিল। তখন বলে তখন কালার এখন চেঞ্জ পর্যন্ত হলে স্যার একটু বলবো স্যার, এইখানে যদি স্যার এইটা যদি আরো কমা দিকে 28.8 এনে, তাহলে কি এটার কালারটা আরো ডিপ হবে স্যার? না ডিপ করা যাবে না তো, যে লাস্ট ফোটায় এটা চেঞ্জ হয়ে যাবে, হুম। সেখানেই তোমার শেষ পার্ট। ও আচ্ছা। আর তুমি দিতে থাকলে এটা গাঢ় হয়ে গেল, হবে না? দ্বিতীয় পার্ট কিভাবে করব? যে মুহূর্তে কি দ্বিতীয় পার্টে চেঞ্জ হবে না, দ্বিতীয় পার্টটা ওইভাবে দ্বিতীয় পার্ট মানে এটা আবার নিতে হবে, আদি পার্ট হবে 14.4, এটা ঢালতে হবে, ঢাললে যে যে জায়গায় যাই ওটা চেঞ্জ হয়ে যাবে, সেটা তোমার শেষ পার্ট। ও আবারও চেঞ্জ হবে, তাই বলতেছি। আবার আরেকটা পাত্রে সোডিয়াম ক্লোরাইড নিয়ে এটা আবার প্রথম থেকে করতে হবে দ্বিতীয় পার্ট করার ক্ষেত্রে। ও আবার ও বলবো আচ্ছা, এই তো এই মানে 14.4 আর দ্বিতীয় পার্ট তোমার করার দরকার নেই, তুমি একটা পার্ট নিয়ে 3বার লেখো। কথা বলতে পারছি? আচ্ছা কজন করে আসবে ওরা করতে আসবে, কজন? 2 জন, আর 2 জন করে। আরেকটা কথা বলো, এইখানে যে পাটটা পাওয়া গেছে না, এক একটা গ্রুপে যদি এক এক রকমের হচ্ছিল ওই পান আসবে, খেয়াল রাখবেন। পার্ট যে সবসময় একই রকম হবে তা কিন্তু না, কারণ আমরা এক এক কলেজে এক এক রকম। একটা গ্রুপ চলে যাওয়ার পর আদি থেকে পার্টটা সবসময় শুরুই হবে না। শুধু এটা যদি খেয়াল থাকে, এক গ্রুপের সাথে আরেক গ্রুপ মিলবে না। একজনের সাথে আরেকজনের পার্থক্য হতে পারে। পাঁচটা গ্রুপের পাট পাঁচ মিল রকম। থাকতে পারে কি? তবে তুমি যে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ, সেই কলেজে যখন একটা রুমের ভিতরে করবে একই যন্ত্র দিয়ে, তখন কিন্তু পার্ট সবার একই হবে। এখানে আমরা আলাদা আলাদা পানি দিয়ে ঢেলে আলাদা আলাদা করে দিচ্ছি, তোমরা যাতে ফাঁকিবাজি না করতে পারো, সেই জন্য। আচ্ছা কোন 2 জন থাকবা, প্রথম থেকে দুই দুজন যাবে। কোন 2 জন থাকবা? 500 এক একটা 500 ছেলে একটা মেয়ে। ওই লোক টানাটানি না করে। 2 মেয়ে 2 জন আসো, ছেলেরা আলাদা আলাদা আসো। আমার সাথে যে টানাটানি প্রজেক্ট নিয়ে কে আসবা কে আসবা? এই ওরা কোন 2 জন আসবা? কোন সবাই 2 জন জোর আসবা? আছে। যাও, যা বাকি 8 জন এই করে চলো। 5000 এক 5000 দুই কে আছে? এক কে, দুই কে, এই দুটো থাকবা সব তো। যাও 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 বদল। যাও, এবার তুমি ওখানে যাও। ভিডিওটা সেভ করো, ভিডিওটা সেভ করো। ওখানে যাও।